আর আপনি এখানে এত খুঁড়তেছো কেন? এখান থেকে বাথরুমে 4 ইঞ্চি পাইপ যাবে, এই কারণে খুঁড়তেছি। তাই তো বাথরুমে 4 ইঞ্চি পাইপ তো গেট বিমের উপরেও নেয় অনেকে দেখছি। তুমি এত নিচ দিয়ে খুঁড়তেছো কেন? গেট বিমের তল দিয়ে খুঁড়তেছো কেন? এটা তো 12 ইঞ্চি বিম। রাজমিস্ত্রি সাহেব গেট বিমের উপর 3 ইটা গাঁথেনি, যার কারণে আমাদের এরকম খুঁড়তে হচ্ছে। আর নিচে আটাল মাটি খুঁড়তে আমাদের অনেক কষ্ট হচ্ছে। নিচে আটাল মাটি? তাহলে মরছো। আটাল মাটি হলে তো শেষ, এটা খুঁড়তেই তো আজকে সারাদিন লাগবে, তাও পারবা নাকি সন্দেহ আছে। তবে অবশ্যই রাজমিস্ত্রি সাহেব যদি ওপরে 3 ইটা গাঁথে সেক্ষেত্রে আমাদের পাইপ লাইনগুলো নিতে অনেক সুবিধা হয়, কারণ পাইপগুলো গেট বিমের ওপরে থাকে, পাইপগুলো ডাবারও কোনো থাকে না, পাইপগুলো ডাবার সম্ভাবনাও থাকে না। এখন গেট বিমের তল দিয়ে এই আটাল মাটি খুঁড়ে আপনার নিতে হবে, প্লাস নিচে ইটের সলিং দিয়ে পাইপগুলো আবার ঢালাই করে দিতে হবে। এতে কীরকম একটা কষ্ট, প্লাস বাড়িওয়ালারও অপচয়। তবে এমন তো অবস্থায় প্রত্যেক বাড়িওয়ালার উচিত রাজমিস্ত্রির সাথে আলোচনা করে যারা নতুন বাড়ি করবেন অবশ্যই গেটমের উপরে 3 ইটা গাঁথার চেষ্টা করবেন। এতে করে আপনার বিল্ডিংয়ের স্যানিটারি পাইপগুলোও ভালো থাকবে, আপনার ভবিষ্যতে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ক্ষতির সম্মুখীনও হবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।